স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে। দেখো, আজকের ক্লাসে আমরা কয়েকটি ছোট ছোট প্রশ্নের সমাধান করব, কিন্তু প্রশ্নগুলো ছোট হলেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ত্রিকোণমিতির যে কোনো সমস্যার সমাধান করার জন্য এটা আমাদের প্রয়োজন হয়। আমরা আজকে এই ডিগ্রি মিনিট সেকেন্ড কোণকে রেডিয়ানে প্রকাশ করা শিখবো, আর মিনিট ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ, আবার রেডিয়ান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করাটা শিখবো। তো প্রথমে আমাদের জন্য থাকছে একটা কোশ্চেন। আমরা এই কোশ্চেনটাকে একদম, যদি আমরা এখানে করে রেখেছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই, আমি তোমাদেরকে এখানে একটু শর্টকাটে করা হয়েছে তোমাদের জন্য খুব সহজ করে, আমি তোমাদেরকে এটা আরও সহজ করে উপস্থাপন করব। তো চলো এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারি। দেখো, এই কোশ্চেনটাকে প্রথমে আমি একটু তুলে নিই যে 30 ডিগ্রি, তারপর 12 মিনিট আর 36 সেকেন্ড। আমি চাচ্ছি এই কোশ্চেনটাকে কি করতে, রেডিয়ানে প্রকাশ করতে। দেখো, রেডিয়ান প্রকাশ করার পূর্ব শর্ত হচ্ছে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড যে অ্যাঙ্গেলটা তোমার আছে পুরোটাকে আগে তুমি ডিগ্রিতে এক্সপ্রেস করবা, পুরোটাকে ডিগ্রিতে প্রকাশ করার পরে তুমি রেডিয়ানে প্রকাশ করতে পারবে। তাহলে আমার এখন টার্গেট কি, এই টোটালটাকে আমি কিসে কনভার্ট করবো বলো তো? আমি পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এখানে 30 ডিগ্রি, এটা তো ডিগ্রি আছে, সমস্যা নাই, লিখে রাখলাম। এবার এখানে কত আছে বলো তো? 12 মিনিট। তাহলে 12 মিনিটকে আমরা এক কাজ করতে পারি, এই 12 মিনিটকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। কী হয়ে যায় বলো তো? ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। এবার দেখো, এটা 36 সেকেন্ড। এই 36 সেকেন্ডকে যদি তুমি 3600 দ্বারা ডিভাইড করো তাহলেও এটা ডিগ্রি হয়ে যায়। এখন তিনটা যেহেতু ডিগ্রি, তাহলে তুমি তিনটাকে অ্যাড করতে পারবা, এই বাইরে একবারে তুমি সিম্বলটা দিতে পারবা। এখান থেকে আমরা কিন্তু মানটা বের করতে পারবো। ওকে, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল। আচ্ছা, এখন আসো একটু হিসাব করার চেষ্টা করি। তোমরা চাইলে এটাকে ডিরেক্ট লসাগু বের করতে পারো, আবার চাইলে একটু কাটাকাটি করে ছোট করেও নিতে পারো। এখন এটা তোমাদের ইচ্ছা, ডিরেক্ট তুমি লসাগু করো, 36 হবে সেক্ষেত্রে। তা আমি চাচ্ছি একটু ছোট করে নিতে। ধরো এখানে লিখলাম 30, আর প্লাস এখানে 12 আর 60-এর মধ্যে কাটাকাটি হয়, তার মানে 5 12 60, তাহলে উপরে 1 আর নিচে 5। ওকে, প্লাস এখানেও কাটাকাটি হয়, দেখো 36 কেটে যায়, উপরে 1/100 হয়। এটা ডিগ্রিতে আছে, একটু সহজ করে নিলাম। তো এটা করা জরুরি না, করলে ভালো আর কি, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা এক কাজ করি, লসাগু বের করি। এখানে আছে 5, এখানে 100 আর এখানে 1, এই সবার লসাগু কিন্তু হবে 100। কত হবে বলো তো? 100। লিখে দিলাম এখানে 100। তাহলে এই 100 নিচে 1 থাকায় ভাগ করলে 100 বারই যাবে। এই 100 সরাসরি তোমার 30-এর সাথে গুণ হয়ে যাবে 3000। কত হয়ে যাবে? 3000 যোগ 100কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 100 ভাগ 5 যাই হচ্ছে 20 বার, 20-এর সাথে 1 গুণ করলে 20 ওকে। এইবার দেখো, 100কে 100 দিয়ে ভাগ করলে কতবার যায়? 100কে 100 দিয়ে ভাগ করলে তুমি পাবা একবার, সেই উপরের 1 বসে যাবে, গুণ করলে 1 হবে। এটা আছে কিসে বলো তো? ডিগ্রিতে। ওকে, এবার সবগুলোকে চলো যোগ করার চেষ্টা করি। আমরা পাচ্ছি তোমার এখানে 3021 আর নিচে 100। এটা কিন্তু ডিগ্রিতে ছিল। আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি? π/180 রেডিয়ান। তো 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, তাহলে এখানে এত ডিগ্রি সমান কি হবে? এটা তো ডিগ্রিতে ছিল, এটাকে আমি জাস্ট কি করব, এখন π/180 দ্বারা গুণ করে দিব। π/180 তারা গুণ করলাম, আর সাথে সাথে এটা রেডিয়ানে প্রকাশ হয়ে গেল, রেডিয়ান। ওকে, তুমি চাইলে রেডিয়ান বোঝাতে ছোট করে এখানে সি লিখতে পারো, তাহলেও কিন্তু কাজ হবে। এখন আমরা এক কাজ করি, এটাকে শুধু হিসাব করো, হিসাব করলে তোমার অ্যান্সার চলে আসবে। তো হিসাব করব আমরা। উপরে 3021 ইন্টু পাই ডিভাইড 100 ইন্টু 180। তাহলে আমরা পাচ্ছি কত বলো তো? একটা সুন্দর মান পাচ্ছি। তো এই মানটা তোমার 0.5, দশমিকের পরে কমপক্ষে 4টা লিখবা রেডিয়ান বোঝাইতে, 726। তো আমি 4টা 5টা 6টা লিখে দাও, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো একদম সহজ করে আমরা করার চেষ্টা করলাম। প্রথমে সবগুলোকে ডিগ্রি, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি, আর সেকেন্ডকে 3600 ভাগ করা ডিগ্রি হয়, ভাগ করলে ডিগ্রি হয়ে যায়। তারপর এটাকে ছোট করে একটু ভাগাভাগি কাটাকাটি করে নিলাম। তারপর এটাকে লসাগু করছি, যোগ করছি। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180, তাহলে এত ডিগ্রি সমান π/180 দ্বারা গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তোমাদের জন্য কিছু কাজ থাকলো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে, তোমাদের জন্য কিছু কাজ থাকলো যে এই মানগুলোকে তোমরা রেডিয়ানে প্রকাশ করবা। ঠিক আছে, বৃত্ত এককে প্রকাশ করো। আমরা এখন একটু এই আরেকটা কোশ্চেন তোমাদের একটু সলভ করে দেখাবো, যে এখানে আছে কত
33 ডিগ্রি 12 মিনিট আর হচ্ছে 36 সেকেন্ড। কোশ্চেনটা অলমোস্ট আগের কোশ্চেনেরই মতো, এটাও তোমরা পারবা, খুবই সহজ। তারপর একটু বুঝাই দিই, যদি প্রথমটা কেউ মিস করে যায় তাহলে দ্বিতীয়টা দেখে যেন ঠিকঠাক বুঝে নেয়। ওকে, তো প্রথমে আমি কোশ্চেনটাকে একটু তুলে নিই। কোশ্চেনটাকে যদি তুলে নিই, আমাদের 2 নম্বর কোশ্চেনটা এটা যে 30 ডিগ্রি 12 মিনিট আর 36 সেকেন্ড। তো আমি চাচ্ছি এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে। তো ডিগ্রি মিনিট সেকেন্ড যখন আমি বুঝাতে চাচ্ছি তখন কি হবে, এখানে 30 তাই না, এটা 30, তো 30 তো ডিগ্রিতেই আছে, একে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই মিনিট 8 সেকেন্ডকে আমার কী করতে হবে, ডিগ্রি বানাতে হবে। 12 মিনিটকে যদি তুমি 60 দ্বারা ভাগ করো, ওটা হয়ে যায় কি বলো তো, ওটা হয়ে যায় ডিগ্রি। এবং 36কে যখন তুমি 3600 দ্বারা ভাগ করো তখনও ওইটা হয়ে যায় ডিগ্রি। তো এখন যেহেতু সবাই ডিগ্রি 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 ভাই ভাই, এদেরকে যোগ করা যায়, দিলাম যোগ করে, বাইরে দিলাম ডিগ্রি সাইন। ওকে, এখন চলো এটাকে যোগ করার জন্য আমাদের একটু লসাগু করা দরকার। লসাগুটা কী হবে, এখানে আচ্ছা লসাগু তুমি সরাসরি 3600 নিতে পারো, আবার কেটে একটু ছোটো করে নিতে পারো। আমি একটু ছোটো করে নিই, হিসাবটা সহজ হবে। 30 এখানে কাটাকাটি করলে হয় 1/5 1/5, আর এখানে 3600 আর 3600 মধ্যে কাটাকাটি করলে 1/100 এটা লেখা যায়। এটার বাইরে থাকলো ডিগ্রি। এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের লসাগু কত হয়, লসাগু হয় হচ্ছে তোমার, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে প্রথম থেকে, আমরা এইটা আসলে আমাদের আগের কোশ্চেন 30 ছিল, এখানে হচ্ছে 30 না 33। তো আমরা শুধু একটু কারেকশান দিয়ে দিই, 33 এখানেও 33। ওকে, তো এখন যদি একটু খেয়াল করো তাহলে আমাদের লসাগুটা কিন্তু কত হচ্ছে, আগের লসাগু নিচে 1 থাকে, 5 আর 100, লসাগু হচ্ছে 100, কত বলো তো 100। এখানে তাহলে 100 লিখে দাও। 100 যদি 33-এর সাথে গুণ হয় তাহলে এখানে 3300 হয়ে যাবে। কত হবে বলো তো, 3300 প্লাস এই 5 যদি তুমি 100-এর সাথে ভাগ করো কত হয়, 20, তাহলে এখানে 20 × 1 20, আর 100 বাদ যায়, উপরের 1 বসে যায়। এই পুরোটা হচ্ছে ডিগ্রিতে আছে। এখন এর উপরের সংখ্যাগুলোকে একটু যোগ করে ফেলি, যোগ করলে কত পাচ্ছি দেখো, যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 3321 ডিভাইড হচ্ছে 100। তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করব। আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। তো π/180 রেডিয়ানে 1 ডিগ্রি সমান। তো 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয় তাহলে এত ডিগ্রি সমান কি, এটাকে তুমি জাস্ট π/180 দিয়ে গুণ করে দাও। এই π/180 এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। এখন একক হচ্ছে রেডিয়ান, এই লিখে দিলাম রেডিয়ান। চলো তাহলে হিসাব করে দেখি, একটু হিসাব করা যাক। তো হিসাব করলে আমরা পাচ্ছি কি, একটু খেয়াল করি, আমরা 3321 ইন্টু পাই ডিভাইড হচ্ছে 100 ইন্টু 180 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 0.57963। দশমিকের পরে 4টা মিনিমাম লিখবা, আমি একটু বেশি লিখে রাখলাম অতিরিক্ত সতর্কতার জন্য। তো আমাদের এইটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। প্রথমটা যারা বোঝেনি তারা এটা অবশ্যই বুঝে যাবা। অ্যান্সার কিন্তু যেহেতু 33 ডিগ্রি আর ওটা এর কাছাকাছি অ্যান্সার হবে। তো এরপরে আমরা পরের কোশ্চেনটা যদি একটু যাই, পরের কোশ্চেন করার আগে তোমাদের জন্য একটু কাজ থাকলো, এই যে কয়েকটা কাজ থাকলো, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা নিজেদের করার জন্য। এখন আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডকে প্রকাশ করব। একটা রেডিয়ান কোণ দেওয়া আছে এখানে, এই রেডিয়ান কোণকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছি তার বিপরীত কাজ করবে এবার। আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে আমরা করেছিলাম রেডিয়ান, এখন একটা রেডিয়ান অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। তো এইটা খুব বেশি কঠিন না, একদম সহজই। আমি তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে যে কাজটা আমরা করব, আমরা অ্যাঙ্গেলটাকে আগে একটু তুলব। অ্যাঙ্গেলটা আছে কি বলো তো, এখানে আছে হচ্ছে তোমার যে 5π ডিভাইড কত 13। ওকে, 5π ডিভাইড 13 এটা হচ্ছে আমাদের আছে। তাহলে এটাকে কিসে প্রকাশ করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করার জন্য তুমি প্রথমে, এটা আছে রেডিয়ানে, কিসে আছে বলো তো, রেডিয়ানে। তো এটা তো রেডিয়ানে আছে, তা আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π। 1 রেডিয়ান সমান কি বলো তো, 180/π। তাহলে এত রেডিয়ান সমান কি হবে, আমরা এটার সাথে কি করব, 5π/3 ইন্টু 180/π, 180/π। এখন যদি একটু খেয়াল করি আমরা, দেখো এই পাই আর এই পাই কিন্তু কেটে যায়, এই পাই আর এই পার কি হয়, কেটে যায়। কেটে যাওয়ার পরে উপরে থাকে কত, উপরে থাকে হচ্ছে 5 × 180, 5 × 180, আর নিচে থাকে হচ্ছে 3, ভাগ করলে কত পাই আমরা। আচ্ছা এখানে আমাদের হচ্ছে 13 দেওয়া, 13 সরি, এখানে তাহলে 180 ভাগ হচ্ছে 13, 5 × 180 ভাগ হচ্ছে 13 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, দেখো এটা দশমিকে চলে যাবে, দশমিকে নিয়ে যাবো আমরা। তাহলে 69 পয়েন্ট কত আসছে
23069, একটু বেশি করে নিলাম। আচ্ছা, এখন এই দশমিকের পরে যেটা আছে, দশমিকের আগে যেটা আছে, এটা সরাসরি ডিগ্রি, আর পরেরটা থেকে আমরা মিনিট আর সেকেন্ড বের করার চেষ্টা করব। তো এই জায়গাটায় আমরা যদি একটু কিসে কনভার্ট করছি বলো তো, এটাকে পুরোটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করছি, ডিগ্রিতে কনভার্ট করছি। এখন এখানে 69, এটাকে যদি তুমি ডিগ্রি রাখো, তাহলে এখানে 0.23079 এর সাথে তুমি গুণ করবো হচ্ছে 60, তাহলে আমি এখান থেকে মিনিটের সন্ধান পাবো। কিসের সন্ধান পাবো বলো তো? মিনিটের সন্ধান পাবো। যখন এটাকে গুণ করলাম তখন এটা হয়ে গেল মিনিট। কি হয়ে গেল বলো তো? মিনিট। কারণ কি, দশমিকের পরের যে অংশটা আছে সেটার সাথে তুমি যদি 60কে মাল্টিপ্লাই করো তাহলে এটা মিনিটে কনভার্ট হবে। তাহলে চলো এটা গুণ করে দেখা যাক কি হয়। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা এখন পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে যে 69 ডিগ্রি, এরপরে পাচ্ছি হচ্ছে 13.8461 এই যে লিখলাম অনেকগুলো সংখ্যা পর্যন্ত। এইটা কিন্তু এখন মিনিটে আছে। কিসে আছে বলো তো? মিনিটে এক দাগ বোঝায়। আচ্ছা, এইটার থেকে এখন আমার সেকেন্ড বানাতে হবে, তাহলে এটা সরাসরি মিনিট, দশমিকের পরের অংশকে আমি সেকেন্ড বানাবো। তাহলে 69 ডিগ্রি, আর এখানে 13কে লিখে দিলাম হচ্ছে কি বলতো? মিনিট। আর এখানে 0.84615 এর সাথে যখন তুমি 60 গুণ করবা তখন এটা কিসে কনভার্ট হবে? সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এটা এখন সেকেন্ডে আছে। তো এটাকে আমরা যদি হিসাব করি, এর সাথে আমরা গুণ করবো কত? 60 গুণ করলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 50 পয়েন্ট সামথিং। তো 50 লিখলেই হয়। দশমিকের পরে একটু দেখাইলেও তুমি দেখাইতে পারো, অথবা না দেখালে কোনো প্রবলেম নাই। তাহলে এখানে 69 ডিগ্রি 13 মিনিট আর হচ্ছে 50.7, এখানে আমি 8 লিখে দিই, 79 মানে 8, এই হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে অ্যান্সার পাচ্ছি, অথবা তুমি এখানে 7 দশমিকের পরে আরও কয়েকটা দেখাইতে পারো, আমি একটা দেখাইলাম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, দশমিকের পরে একটা অ্যান্সার। তো আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখালাম। প্রথমে 180/π দিয়ে গুণ করবা, এটা পুরোটা ডিগ্রি হবে। প্রথমে দশমিকের আগের অংশটাকে রেখে দিবা, রেখে বাকিটুকুর সাথে 60 গুণ, বাকি ওটা ডিগ্রি হয়ে গেল। বাকিটুকু যেটা থাকবে তার সাথে 60 গুণ করলে তুমি পাবা মিনিট। এরপরে দশমিকের আগের অংশটা রেখে দিবা, পরের যেটুকু থাকবে সেটুকুর সাথে তুমি 60 গুণ করলে আবার পাবা সেকেন্ড। তো আমরাও কিন্তু আমাদের এখানে দেখো লেখা হয়েছে 77, তো 77কে তুমি চাইলে 8 লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। এরপরে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এখানে আরও কিছু কোশ্চেন আছে, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।